আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 104 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। চরিত্র, প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস সাহায্য করেছে। প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস কি কি বাধা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে আমি কি করতাম। গল্প 1, গল্প 2, এখানে 4টি গল্পের কথা বলা হয়েছে। 4টি গল্প আমরা এখন কমপ্লিট করব। এখানে যে 4টি গল্পের কথা বলেছে এই গল্পগুলো হলো এগুলো, একটু দেখে নাও। আমরা এখানে তেমন একটা পড়বো না। এখানে গল্প 1 দেওয়া রয়েছে, এটি তোমরা পড়ে নিবে। গল্প 2 নাম্বারটি দেওয়া রয়েছে, এটিও তোমরা পড়ে নিবে। গল্প নাম্বার 3 এখানে একটি রয়েছে, এরপরে গল্প নাম্বার 4। এই 4টি গল্প সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন করা হয়েছে, এগুলো এখন আমরা উত্তর দিব। গল্প 1। গল্প 1-এ চরিত্র ছিল জামিল, তার বন্ধুর প্রয়োজন পূরণ করেছে। প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস কি কি বাধা তৈরি হয়েছে। লজ্জা, এমন পরিস্থিতিতে আমি কি করতাম। তোমার কাজ শেষ, এখন এটি আমাকে দাও। এরপর তার বন্ধু, নিজের প্রয়োজনে জ্যামিতি বক্স নিয়েছিলাম, কাজ শেষে সেটি ফেরত দিতাম। 2 নাম্বার দেখো, গল্প 2-এ রাহেলা, তার বন্ধুকে না করতে পারিনি, বন্ধু রাগ করবে এই ভেবে আমি ক্যাম্পে যাওয়ার কথা বলতাম। পঙ্কজ, অনুরোধ করেছি, রাহেলাকে জোর করতাম না। গল্প 3-এ রয়েছে মানালি, মা ও ভাইয়ের উৎসাহ, বাবার রাগ, আমার স্বপ্ন পূরণে বাবাকে অনুরোধ করতাম। বাবা নিজের ইচ্ছা মেয়ের উপর চাপিয়ে দিল, তিনি মনে করেন সবাই তার মতের বিরোধী, সন্তানের মতামতের গুরুত্ব দিতাম। 4 নম্বর যেটি রয়েছে সঞ্জয় ও আমেনা, স্কুল পাঠাগারের সংশ্লিষ্ট বই, সাহসের অভাব, সাহস করে বলতাম, অন্যরা তামসা করে আমি সমর্থন করতাম।